হওয়ার 1 মাস সময় লাগে, নির্বাচনী আচরণবিধি চালু হয়, তারপরে ভোট হয়, এই পুরো প্রক্রিয়াটা একটা সময় লাগে। এদিকে রাজ্য সরকারেরও একটা নির্দিষ্ট মেয়াদ রয়েছে, সম্ভবত সেটা মে মাসের ফার্স্ট উইক পর্যন্ত। তাহলে কি রাজ্যে একটা রাষ্ট্রপতি শাসনের ইঙ্গিত রয়েছে বলে আপনি মনে করছেন? কারণ এসআইআর শেষ না করে ভোটে যেতে পারবে না, এখনো পর্যন্ত অনেকটা কাজ বাকি রয়েছে। না, একটা জিনিস একটু খেয়াল করে দেখবেন, সুপ্রিম কোর্ট যে সময়ে হতাশা প্রকাশ করছে তখন কিন্তু বেশ একটা অ্যাডিকুয়েট টাইম রয়েছে। তো এটার একখানা কারণ থাকতে পারে। সেই কারণটা হচ্ছে সুপ্রিম কোর্ট খুব মানে পরিষ্কার একখানা ডাইরেকশন দিতে চাইবে বা দেবে সময় থাকতে থাকতে, যাতে কোনো মোর কমপ্লিকেটেড সিচুয়েশন অ্যারাইজ না করে। মানে আপনি যে কথাগুলো বলছেন, এই কথাগুলো মানে হচ্ছে একখানা সাংবিধানিক জটিলতা শুরু হওয়া। তো স্বভাবতই সুপ্রিম কোর্টের কাছে অলরেডি যখন সেটা রয়েছে, সেই বিষয়টা বিচার্য বিষয় রয়েছে, সুপ্রিম কোর্টের কিন্তু নিজস্ব একখানা অলরেডি চিন্তা ভাবনা শুরু হয়েছে, মাথায় রয়েছে যে এইটা আমাদের ডাইরেকশন যদি ঠিকঠাক ফুলফিল না হয়, মানে এই প্রসেসটা যদি সঠিক সময়ে না হয়, তাহলে কি কিন্তু বড় কালকে একটা প্রবলেমের বা কালকে একটা বড় জটিলতার সৃষ্টি হতে পারে। সেই কারণে অনেক আগে থেকে, মানে আজকে বলাটার মানে বলতে চাইছি, অনেক আগে থেকে সুপ্রিম কোর্ট বোঝাতে শুরু করে দিয়েছে যে আমার অর্ডার মানতে হবে ওই জটিলতাকে অ্যাভয়েড করানোর জন্য। এবং তার জন্য এমন হতে পারে এই অবজারভেশনের পরে সুপ্রিম কোর্ট কিন্তু খুব বেশি আরো ডাইরেক্টিভ এবং আরো হার্শ অর্ডার, এবং দরকার হলে দেখবেন শো কজ বা এই সমস্ত বিষয় ও করতে পারে। পার্সোনাল অ্যাপিয়ারেন্স কেন মানা হচ্ছে না, তুমি এফিডেভিট ফাইল করো, এই জায়গাগুলোই যেতে পারে। কিন্তু সুপ্রিম কোর্টের উদ্দেশ্য হবে অবশ্যই, এবং এটাই সুপ্রিম কোর্টের উদ্দেশ্য, যে আগে থেকে আমি থমকে দিয়ে বা বলে দিয়ে যে আইনের কতটা সুপ্রিম কোর্টে শক্তি আছে, যে সুপ্রিম কোর্টের অর্ডার ভায়োলেশন করা যাবে না, ভায়োলেশন করলে কালকে জটিলতা সৃষ্টি হতে পারে, এবং সুপ্রিম কোর্টের অর্ডার যাতে ভায়োলেশন না হয় তার জন্য সমস্ত রকমের যা যা করার সুপ্রিম কোর্টের এবং যে অধিকার বা সাংবিধানিক অধিকার সেগুলো সুপ্রিম কোর্টের আছে, এবং দরকার হলে সুপ্রিম কোর্ট সেগুলো প্রয়োগ করবে। একদম সেলিম সাহেব, আরেকটা বিষয় খুব উল্লেখযোগ্য, সেটা হচ্ছে যে বিচার বিভাগীয় আধিকারিক কি বলেছে নির্বাচন কমিশন, যে পশ্চিমবঙ্গে প্রয়োজনে বিচার বিভাগীয় আধিকারিক নিয়োগ করা যেতে পারে। তখন সুপ্রিম কোর্ট বলেছে, সুপ্রিম কোর্ট রাজ্যের প্রশাসনিক অচলাবস্থা নিয়ে প্রশ্ন করে বলেছে যে বিচার বিভাগীয় আধিকারিকদের কি হস্তক্ষেপ করতে বলা উচিত। তারপরে সুপ্রিম কোর্ট নিজেই প্রস্তাব দিয়েছে পশ্চিমবঙ্গে বিচার বিভাগীয় আধিকারিক নিয়োগ করা যেতে পারে। এই বিচার বিভাগীয় আধিকারিক পুরো বিষয়টা আমি একটু জানতে চাইবো আপনার কাছে, যে ঠিক কি বোঝাতে চেয়েছে এটা। দেখুন, এই কথাটা থেকে এটা মনে হচ্ছে যেহেতু একজন আর একজনের উপরে অভিযোগ করছে, সরকার বলছে আমার দোষ নয়, ইলেকশন কমিশনের দোষ। ইলেকশন কমিশন বলছে সরকার আমাকে সাহায্য করছে না, সেই জন্য সময় লাগছে। এই দুটোকে সুপ্রিম কোর্ট ব্যালেন্স করছে, ওয়ে করছে যে কোনটা ঠিক কোনটা ভুল। এবং বারবার সুপ্রিম কোর্টের কাছে যাওয়াতেও কিন্তু প্রসেসটা তো ডিলে হবে, এমন নয় যে প্রসেসটা তাড়াতাড়ি হবে। তো এরকম একটা পরিস্থিতি হলে অনেক সময়ই সর্বোচ্চ আদালত বা হাইকোর্ট বা এরকম অথরিটি তারা বিচার বিভাগীয় আধিকারিককে, একজনকে মানে রিটায়ার্ড জাস্টিস বা অ্যাক্টিং জাস্টিস বা অন্য কাউকে, মানে বিচার বিভাগীয় মানে জাস্টিসই হবে, রিটায়ার্ড বা এক্সিস্টিং, তাকে এই পুরো ব্যাপারটাতে দেখার জন্য, মানে অন বিহাফ অফ সুপ্রিম কোর্ট বা তার দায়িত্বে যাতে সমস্ত কিছু কন্ডাক্ট হয়, যার কাছে রাজ্য সরকারও তার বক্তব্য পেশ করবে এবং ইলেকশন কমিশনও বক্তব্য পেশ করবে, এবং তিনি যে ডিসিশনটাতে আসবেন সুপ্রিম কোর্ট তার ডিসিশন শুনবে। মানে আজকে ধরুন সুপ্রিম কোর্টের কিন্তু একটা অসুবিধা হচ্ছে, সেটা হচ্ছে রাজ্য সরকার ভুল না ইলেকশন কমিশন ভুল। রাজ্য সরকারের উপর ম্যান্ডেট দিয়েছিল, অর্ডার দিয়েছিল, মানেনি, তাতে হতাশ প্রকাশ করেছে, ঠিক আছে, কিন্তু রাজ্য সরকার তো যে কথাটা বলছে যে আমার ভুল নয়, ভুল ইলেকশন কমিশনের, সেটা কিন্তু সুপ্রিম কোর্ট উড়িয়ে দিতে পারছে না। কিন্তু কালকে যদি কোনো বিচার বিভাগীয় আধিকারিক যে সমস্ত কিছু মনিটর করবে এবং পুরো ব্যাপারটার উপরে নজর রাখবে এবং ডাইরেকশন দেবে টাইম টু টাইম, সে যদি বলে যে রাজ্য সরকারের ভুল বা ইলেকশন কমিশনের ভুল, তখন কিন্তু সেটা সুপ্রিম কোর্টের কাছে মান্যতা দিতে বা মেনে নিতে অনেক ইজি হবে এবং সুপ্রিম কোর্টেরও তাতে সময় বাঁচবে। একদম, আমি দর্শকদেরকেও জানাবো এবং সেলিম সাহেব আপনাকেও জানাবো যে সুপ্রিম কোর্টের এই মুহূর্তে বেশ কয়েকটা পর্যবেক্ষণ বা তাদের সিদ্ধান্ত এসেছে। কি সুপ্রিম কোর্ট বলছে, সরকার ও
ও নির্বাচন কমিশনের মধ্যে অভিযোগ স্পষ্ট, বিশ্বাসের ঘাটতি দেখা যাচ্ছে। তারপরে বলছে এসআইআর আটকে আছে, জুডিশিয়াল পদ্ধতিতে নিষ্পত্তি করতে হবে। এই জুডিশিয়াল পদ্ধতিতে নিষ্পত্তি, কারণ প্রথমে তো তারা হতাশা প্রকাশ করেছে, এবং কেন বিহারেও এসআইআর হয়েছে, অন্যান্য জায়গাতেও এসআইআর হয়েছে, এতটা হইচই হয়নি, কি এমন হলো, এই প্রশ্নটাও সুপ্রিম কোর্ট করেছে। এবং তারপরে আপনি যেটা বললেন যে কাকে বিভাগীয় একজনকে নিয়োগ করে তার মাধ্যমে বিভাগীয় আধিকারিক নিয়োগ করে তার মাধ্যমে এসআইআর করা যেতে পারে। এবার সুপ্রিম কোর্ট বলছে এসআইআর আটকে আছে, জুডিশিয়াল পদ্ধতিতে নিষ্পত্তি করতে হবে। এই জুডিশিয়াল পদ্ধতিতে নিষ্পত্তিটা কে করবে, এক, আর এই পদ্ধতিটা কি? জুডিশিয়াল পদ্ধতিতে নিষ্পত্তি বলতে অবশ্যই যেহেতু ম্যাটারটা সুপ্রিম কোর্টের কাছে আছে, সুপ্রিম কোর্টের নিচে কোনো হাইকোর্ট বা অন্য কোর্ট তো আর করতে পারবে না। যা হবে সুপ্রিম কোর্টই হবে। বিচার বিভাগীয় মানে সুপ্রিম কোর্ট বা অন্য কোর্ট, সোজা মানে। আর সুপ্রিম কোর্ট যখন কোনো ম্যাটারটাতে হোল্ড করে থাকে, শুনানি চলছে, সুপ্রিম কোর্টে অলরেডি বক্তব্য পেশ হচ্ছে, তখন অন্য আর কোনো কোর্টের অধিকার থাকে না একই বিষয়ে কোনো রকম মামলা শোনার। তো স্বভাবতই সুপ্রিম কোর্ট বিচার বিভাগীয় পদ্ধতিতে এই ইস্যুটাকে সলভ করবে, এই কথাটার মানে তাই। বাট ঘটনা হচ্ছে, যে পরিস্থিতিতে বলতে চাইছে সেটা হচ্ছে আজকেও যেটা চলছে কিন্তু সুপ্রিম কোর্টে, অ্যাপেক্স কোর্টের সামনে, সর্বোচ্চ আদালতের সামনে, সেখানে কিন্তু বিচার বিভাগীয় সিদ্ধান্তই হচ্ছে। বিচার বিভাগীয় একটা জটিলতা অলরেডি তৈরি হয়েছে, এর বক্তব্য আইন এইটা বলছে, ওর বক্তব্য আইন ওটা বলছে, এবং সেটা সুপ্রিম কোর্টের কাছে পেশ হচ্ছে। কিন্তু মানে এটাই বলতে চেয়েছে সুপ্রিম কোর্ট যে আমরাই ফাইনাল সিদ্ধান্ত নেব, ওটা মানে এরকম হবে না, এটা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন হবে না। তোমরা আগে হয়তো ছোট ম্যাগনিটিউডে এসেছিলে, ছোট ইস্যুতে হয়তো সুপ্রিম কোর্টের কাছে এসেছিলে, আলাদা কথা, কিন্তু আজকেই সমগ্র একটা নির্দেশ স্যার একটুখানি শোনাবো। সুপ্রিম কোর্ট একটা বড় নির্দেশ দিয়েছে, আমি আপনাকেও বলবো এবং দর্শকদেরকেও বলবো, সুপ্রিম কোর্টের রায়। কি রায়? সুপ্রিম কোর্ট বলছে আমাদের কাছে আর কোনো উপায় নেই পরিস্থিতি সামলাতে। কি বলা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে? পরিস্থিতি সামলাতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে বিচার বিভাগীয় অফিসার দেবার নির্দেশ সুপ্রিম কোর্টের। কি বলেছেন সুপ্রিম কোর্ট? কি বলা হয়েছে? আইনজীবী কি বল, সুপ্রিম কোর্টের তরফ থেকে কি বলা হয়েছে? পরিস্থিতি অস্বাভাবিক, কয়েকদিনের মধ্যে প্রভাব পড়তে পারে, তা আমরা জানি, এবং সুপ্রিম কোর্টের রায় আমাদের কাছে আর কোনো উপায় নেই পরিস্থিতি সামলাতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে বিচার বিভাগীয় অফিসার দেবার নির্দেশ। আমি একটু আপনার কাছ থেকে এবারে আইনত ব্যাখ্যাটা চাইবো। এই যে নির্দেশটা সুপ্রিম কোর্ট দিল, এরপরে এটা কিভাবে এগোবে? এক্ষুনি যেটা বলছিলাম, বিচার বিভাগীয় আধিকারিক নিয়োগ করে আমি সমগ্র মনিটর করাবো, তার মানে আইদার রিটায়ার্ড কোনো জাজ বা এক্সিস্টিং জাজ। কিন্তু আপনি কয়েকটা নাম এক্ষেত্রে স্যার, এক্ষেত্রে কয়েকটা বিষয়